সশ্লাঘা সয়োনা স্বগতি লজ্জাবনমিতাননঃ প্রহ্লাদ নারদং নত্তা গৌরবাদ বদচ্ছনৈ। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রীল সনাতন গোস্বাই পাদ তাহার শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের প্রথম খণ্ডের চতুর্থ অধ্যায় শ্রী নারদ ঋষি কর্তৃক প্রশংসিত হয়ে অত্যন্ত লজ্জাবনত শিরে প্রহ্লাদ মহারাজ শ্রী নারদ ঋষিকে সম্বোধন করে বলছেন। শ্রী পরীক্ষিত মহারাজ বলছেন মাতা উত্তরাকে যে শ্রী প্রহ্লাদ আত্মশ্লাঘা সহনে অশক্ত হয়ে লজ্জাবনত বদনে শ্রী নারদকে নমস্কার করে তদীয় গৌরব হেতু ধীরে ধীরে বলতে লাগলেন। নিজ স্তুতি সম্বন্ধে শ্রী প্রহ্লাদের লজ্জা হল এবং শ্রী নারদোক্ত স্তুতি অসম্ভব বা উপহাস মনে করে। সাধারণত ভক্ত কখনো নিজ প্রশংসা সহ্য করতে পারেন না, কেননা দৈন্যের অবতার ভক্ত নিজেকে সর্বদা সর্ববিষয়ে অযোগ্য অসমর্থ ইহাই অনুভব করেন। কাজে কেউ যদি তার প্রশংসা করেন তাহলে মনে করেন যে এটা অতি স্তুতি অর্থাৎ অসম্ভব কথা বলছেন অথবা উপহাস করিতেছেন। এই জন্যে লজ্জাবনত বদনে শ্রী নারদকে নমস্কার করলেন এবং তদীয় গৌরব হেতু শ্রী নারদ ঋষি প্রহ্লাদ মহারাজের শ্রী গুরুদেব কাজী তাঁর মর্যাদার রক্ষণের তাঁর গৌরবের জন্যে ধীরে ধীরে নারদ ঋষির নিকটে নিবেদন করছেন। এখন যেহেতু শ্রী নারদ ঋষি প্রশংসা করেছেন, তিনি গুরু, কাজেই ইনি যা প্রশংসা করলেন ইয়া হয়তো আমার প্রতি আমার অযোগ্যতা অসমর্থতা ইত্যাদি হিসাবে হয়তো উপহাস করে আমাকে এ ধরনের কথা বলেছেন। অনেক সময় উপহাস করে অতি স্তুতি ব্যঞ্জক কথাবার্তা বলা যায়। অর্থাৎ কেউ যদি কোনো গর্হিত কর্ম করে বা কোনো রকম অন্যায় আচরণ ইত্যাদি করে অসাবধানবশত বা কোনোভাবে, তা সেটার ঠিক বিপরীত অর্থ বিপরীতভাবে সেটা তাকে বর্ণনা করে অর্থাৎ বলে বা প্রশংসা করে প্রকারান্তরে তার উপহাসই করা হয়। তা প্রহ্লাদ মহারাজ মনে মনে সেটাই ভাবছেন। এখন অন্য কেউ যদি হতো তাহলে এই নিজ প্রশংসা শ্রবণে অশক্ত প্রযুক্ত প্রহ্লাদ মহারাজ কোপান্বিত হতেন, ক্রোধাবিষ্ট হতেন। কেননা এই অতিরঞ্জিত বলিতেছ, ইহা অসম্ভব, আমাকে উপহাস করিতেছ ইত্যাদি মনে ভাবনা নিয়ে একটু ক্রোধাবেশে উচ্চস্বরে বলতেন। কিন্তু এখানে শ্রী নারদ ঋষি, তিনি শ্রী গুরুদেব, কাজে তাঁর মর্যাদা রক্ষা করতে হবে। তাঁর সঙ্গে তো যেমন তেমন ভাবে কথা বলা যাবে না, তাঁর সম্মান মর্যাদা বজায় রেখে এই জন্যে অত্যন্ত ধীরে ধীরে প্রহ্লাদ মহারাজ বলতে লাগলেন। শ্রী প্রহ্লাদ উবাচ ভগবান শ্রীগুরু সর্বং স্বয়মেব বিচার্যতাম বাল্যেন অসংভবের কৃষ্ণ ভক্তের জ্ঞানমপি স্ফুটম। প্রহ্লাদ মহারাজ বলছেন, ভগবান শ্রীগুরু শ্রী গুরুদেব, আপনি স্বয়ং বিচার করে দেখুন, বাল্যকালে শ্রীকৃষ্ণ ভক্তির জ্ঞানও কখনো পরিস্পুষ্ট হয় না। এইভাবে 4.5টি শ্লোকে বিচারণীয় বিষয়ে প্রপঞ্চিত করেছেন প্রহ্লাদ মহারাজ। অর্থাৎ বিষয়গুলি বিচার করবার জন্য শ্রী গুরুদেব নারদ ঋষিকে অনুরোধ জানাচ্ছেন। প্রথম
সর্বত্র সুব্যক্ত আছে যে বাল্যকালে কখনো জ্ঞানের বিকাশ হয় না। এটা অর্ধ শ্লোক। বাল্যে ন সংভবেৎ কৃষ্ণ ভক্তির জ্ঞানমপি স্ফুটম। বাল্যকালে স্বাভাবিক জ্ঞানের বিকাশ হয় না, এই জন্য সেই জ্ঞানের অভাবেই শ্রীকৃষ্ণ ভক্তি সিদ্ধ হতে পারে না। কাজে কি করে সিদ্ধ হবে? মহতাম উপদেশস্য বলাৎ বোধোত্তমে শ্রুতি হরের ভক্ত প্রবৃত্তানাং মহিমা পাদকানীন বিজ্ঞান অভিভব বালে যুপদেশ সদিহিতম আর্ত প্রাণিদয়া মোক্ষস্যানঙ্গীকরণাদিচ। ভবাদিশ মহাজনগণের উপদেশ বলে উত্তম বোধের উন্মেষ এবং হরিভক্তিতে প্রবৃত্তি হয়, ইহা সত্য কথা। কিন্তু শিশুদিগের প্রতি উপদেশ বিঘ্ন দ্বারা অনুভব না হলেও সাধুগণের ন্যায় আচরণ এবং আর্তজীবের প্রতি দয়াবৃত্তি প্রভৃতি সম্যক রূপে বাল্যকালে পরিস্পুষ্ট হয় না। আর শ্রীহরি ভক্তিতে প্রবৃত্ত লোক সকলের মোক্ষের অস্বীকার প্রভৃতি যে মহিমাপাদক লক্ষণ স্বভাবতই প্রকাশ পেয়ে থাকে। জ্ঞান বিনাও সংসার ক্ষয়ের এবং জ্ঞান সাধ্য ব্রহ্মানন্দ হতেও অধিক আনন্দের লাভ হেতু ভক্তিরই প্রশ্ন করিতেছেন। অর্থাৎ বাল্যকালে জ্ঞানের বিকাশ হয় না, ইহা প্রহ্লাদের দৈন্যক্তি মাত্র। যেহেতু সুপ্ত ব্যক্তি নিদ্রা থেকে জেগে উঠলেই যেমন তাহার পূর্বের স্মৃতি সমস্ত জেগে ওঠে, ঠিক সেই রকম জন্মের পর যদি পূর্ব সংস্কারে যদি ভক্তি থাকে, ভক্তি সাধন করা থাকে, ভক্তি সম্পত্তি থাকে, তাহলে সেই ভক্তি স্মৃতি জন্মের পরেই স্বাভাবিকভাবে স্বতই তাহা প্রকাশিত হয়ে ওঠে। তার জন্য বাল্য যৌবনাদি কোনো অবস্থার অপেক্ষা করতে হয় না, কারণ ভক্তি কোনো অবস্থাতেই নষ্ট বা বিলীন হয় না। পূর্ব জন্মের কৃত ভক্তি সাধন তাহার সঙ্গেই থাকে। পরবর্তী জন্মে সেই ভক্তিধন সে প্রাপ্ত হয় এবং সেখান থেকে তাহার ভজন আবার নতুন করে শুরু হয়। যেমন মাস মুদ্গাদিতে মিলিত স্বর্ণরেণু কালে নষ্ট মাস মুদ্গাদি হইতেও পৃথকভাবে পাওয়া যায়। অর্থাৎ মাস বা মুগ ডাল ইত্যাদি মুগ ডালের সঙ্গে যদি এরকম স্বর্ণের, দেখতে তো প্রায় একই রকম, ডালের আকারের যদি স্বর্ণের দানা তাহা যদি মিশ্রিত হয়ে থাকে তাহলে তা বোঝা যাবে না, বেছে বার করা মুশকিল। কিন্তু যখন সময়ে প্রাকৃত বস্তু মাছ মুদ্গ ডাল ইত্যাদি সেগুলি স্বাভাবিকভাবে নষ্ট হয়ে যাবেই, সেটি নষ্ট হয়ে গেলেও কিন্তু সেই স্বর্ণরেণু যে সেটি তো নষ্ট হয় না। কাজে সেটি যেমনকার তেমনই থাকে, সেটি পৃথকভাবে পাওয়া যায়। সেই রকম ভক্তি কালে নষ্ট জ্ঞানাদি হতেও পৃথকভাবে স্বতই স্ফূর্তি প্রাপ্ত হয়ে থাকে। অর্থাৎ শরীরের ধর্ম অনুযায়ী জ্ঞানের যে বিকাশ বা প্রকাশ তাহা হোক বা না হোক, ভক্তিধন যেটি পূর্ব জন্মের কৃত যে সম্পদ সেটি স্ফূর্তি প্রাপ্ত হয়ে যায়। এই জন্যে অনেককে দেখা যায় পূর্বজন্মের যদি ভক্তি সাধন করা থাকে তাহলে অতি বাল্য বয়স থেকেই তার সেই ভক্তি সাধনের সেই প্রবৃত্তি স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয়, কারণ উপদেশের অপেক্ষা করে না। অতএব ভক্তি প্রকাশে শৈশবাদীর কোনো অপেক্ষা নাই।
মহতের উপদেশ বলে। এখানে মহৎ পদে নিজ শ্রী গুরুদেব শ্রী নারদকেই লক্ষ্য করে বলছেন। ভবাদৃশ মহাজনগণের উপদেশ বলে, অর্থাৎ মহতের উপদেশ বলে উত্তম বোধ জন্মায়। এবং সেই যে উত্তম বোধ অর্থাৎ উত্তম জ্ঞান, উত্তম বুদ্ধি, তার লক্ষণ কি বলছেন? যার দ্বারা চতুর্বর্গ তুচ্ছ হয়ে যায়। ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চতুর্বর্গ যে বোধের দ্বারা, যে বুদ্ধির দ্বারা, যে অনুভবের দ্বারা তুচ্ছাতি তুচ্ছ মনে হয়, অর্থাৎ চতুর্বর্গকে অনাদর করত, শুধুমাত্র ভগবত ভক্তি বা ভগবত ভক্তের মহিমা বিশেষই উপলব্ধি হয়, অনুভব হয়। বিঘ্ন দ্বারা অনভিভব অর্থাৎ দৈত্য শিশুগণের প্রতি উপদেশ দান, সাধুগণের ন্যায় নিত্য কীর্তনাদি সদাচার, আর্ত প্রাণীর প্রতি দয়া এবং মোক্ষের অনঙ্গীকরণ বা অগ্রহণ আদি। এই আদি শব্দে লোক ও তোষণাদিও গ্রহণ করতে হবে। বলছেন শ্রীহরি ভক্তিতে প্রবৃত্ত লোক সকলেরও এই মহিমা প্রতিপাদক লক্ষণ প্রকাশ পেয়ে থাকেন। ভক্তি লক্ষণ, শ্রীহরি ভক্তিতে যারা ভক্তি আচরণ করেন তাদের এইসব লক্ষণ প্রকাশিত হয়। কি লক্ষণ বলছেন? যে নিত্য কীর্তনাদি সদাচার, অর্থাৎ ভক্তি অঙ্গ যাজন, সদাচার প্রদার সদাচার পরায়ণ, সাধুগণের আচার পরায়ণ, সর্বপ্রাণীর প্রতি দয়া, বিশেষত আর্ত প্রাণী যারা, যাদের দয়া একান্ত প্রয়োজন তাদের প্রতি দয়া করা। আর চতুর্বর্গের মধ্যে বিশেষত বাঞ্ছা হচ্ছে মোক্ষ। কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, কৈতব কহিয়ে বাসনা সকল, অর্থাৎ কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা বাঞ্ছা আদি সব। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে ভক্তিরানী হয় অন্তর ধ্যান। মোক্ষ অর্থাৎ মুক্তি, আত্মান্তিক দুঃখ নিবৃত্তি, জন্ম মৃত্যু ইত্যাদির মাধ্যমে যে দুঃখ, সংসার দুঃখ যাকে বলা হয়, সেই সংসার দুঃখ থেকে একান্তভাবে মুক্তি অর্থাৎ ব্রহ্মে লীন হয়ে যাওয়া। ভক্তজনরা তাঁরা কখনো মোক্ষ কামনা তো দূরে থাক, মোক্ষ দিলেও গ্রহণ করেন না, অঙ্গীকার করেন না, অনঙ্গীকারণ। কপিলদেব মাতা দেবহতীকে তাই বলেছেন, যারা ভক্তি যাজন পরায়ণ তাদের কাছে সেবাই, অভীষ্টের সেবাই হচ্ছে মুখ্য। নিজের সুখ দুঃখের কোনো অনুসন্ধান রাহিত্য। মোক্ষ অর্থাৎ নিজের দুঃখ নিবৃত্তি, আত্মান্তিক নিবৃত্তি। জড়জগতে যে সুখ দুঃখের অনুভব তা তো সাময়িক। প্রাকৃত জগতের যা কিছু সবই সাময়িক, সবই নশ্বর, তেমনি সুখ বা দুঃখ যা অনুভব করা হয় তাহাও নশ্বর, দীর্ঘস্থায়ী নয়। এই জন্যে জড়জগৎ থেকে ব্রহ্মে লীন হয়ে যাওয়া অর্থাৎ ব্রহ্ম প্রাপ্তি, তাহাকে বলা হয় মোক্ষ। সেখান থেকে, সেই ভগবত ধাম থেকে আর ফিরে আসতে হয় না। যদ্গত্যান নিবর্তন্তে তদ্ধামং পরমং মম। কাজেই সেই মোক্ষ অর্থাৎ মুক্তি লাভ, সেখানে ব্রহ্মের সঙ্গে লীন হয়ে গিয়ে নিরবিচ্ছিন্ন ব্রহ্মানন্দ, নিরবিচ্ছিন্ন একটা সুখানুভব হয়, যে সুখানুভবের কোনো শেষ নাই। কিন্তু সেখানে তো অন্য কিছু নাই,
সেবানন্দের তো অপেক্ষাও নাই, প্রশ্নও নাই। এই জন্যে যারা ভক্ত, যারা অভীষ্ট সেবাকাঙ্ক্ষী, ভক্তি যাজন করেন, তাহারা কখনো মোক্ষ কামনা করেন না, মোক্ষ প্রাপ্ত হলেও অঙ্গীকার করেন না। সেই সঙ্গে সঙ্গে ভক্তগণের চরিত্রে আরও দেখা যায় লোক ও তোষণ, পরাপেক্ষা। অর্থাৎ বাহ্যিক ব্যবহারিক জগতে নানান জনের নানান মনোভাব, তাদের ভাব অনুযায়ী না চললে তাদের তুষ্টি হয় না। এখন তাদের তুষ্টি করতে গেলে তাদের ভাব অনুযায়ী আমাকে চলতে হবে, আচার ব্যবহার করতে হবে, তাহলে তো ভজন বন্ধ হয়ে যাবে। এই জন্যে যারা ভজনশীল, যারা ভক্ত, তারা লোকের অপেক্ষা করেন না। অর্থাৎ কে কি বলছে, কে কি ভাবছে, কে সন্তুষ্ট হচ্ছে, কে অসন্তুষ্ট হচ্ছে, এ বিষয়ে তাহারা কোনো অনুসন্ধানই করেন না। কেননা সকল লোককে সন্তোষ প্রদান করা নিজের আচরণের দ্বারা, কার্যের দ্বারা, ইহা লোক তোষণ। কাজেই সাধুগণের ন্যায় নিত্য কীর্তনাদি সদাচার পালন, আত্মপ্রাণীর প্রতি দয়া, মোক্ষের অনঙ্গীকরণ বা অগ্রহণাদ আদি, আদি শব্দে লোক ও তোষণ আদি ইত্যাদি সমস্ত সন্নিহিত হয়েছে। শ্রীহরি ভক্তিতে প্রবৃত্ত লোক সকলের উক্ত মহিমা প্রতিপাদক লক্ষণ প্রকাশ পেয়ে থাকে। যারা ভক্ত, তাদের মধ্যে এই সব লক্ষণগুলো প্রকাশিত হয়। অতএব ভক্তিনিষ্ঠ মহানুভবগণের এ সকল গুণ যে স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত, তাহা বলাই বাহুল্য। অতএব ইহাতে আমার কি গুণ দেখলেন? এই প্রকারে শ্রী নারদোক্ত আবাল্যত ইত্যাদি যে প্রশংসা বাক্য যা প্রহ্লাদ মহারাজের উদ্দেশ্যে বলেছিলেন, ধীরে ধীরে ক্রমশ তার উত্তর প্রদান করিতেছেন প্রহ্লাদ মহারাজ। তার মধ্যে কোনটি বা সম্পূর্ণ অস্বীকার করে, কোনটি বা কিঞ্চিত স্বীকার করেও পরিহার কল্পনা করিতেছেন। যেমন বাল্যকালে জ্ঞান ক্রিয়া শক্তি বিশেষের অভাব বশত বিশুদ্ধ ভক্তির অস্বীকার। কেননা বাল্যকালে জ্ঞান থাকে না, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা আমার গ্রহণীয়, কোনটা গ্রহণীয় নয়, সে জ্ঞানটি পরিস্পষ্টরূপে প্রকাশিত নয়। আর জ্ঞান যদি প্রকাশিত নয়, জ্ঞান অনুরূপিত কর্ম তার দ্বারা আচরিত হয়, তাহলে ক্রিয়াশক্তি বিশেষেরও প্রকাশ হয় না, যার ফলে বিশুদ্ধ ভক্তি অঙ্গীকার করাও তার দ্বারা সম্ভব হয় না। আবার হিরণ্যকশিপুকৃত ভক্তিবিঘ্নরূপ যে উপদ্রব, সেই উপদ্রব স্বীকার করেও ভক্তি মাহাত্ম্য বা ভক্তির স্বাভাবিক প্রভাব বলে উহার পরিহার। অর্থাৎ হিরণ্যকশিপু প্রহ্লাদের উপর যে বিশেষ অত্যাচার করেছেন ভক্তিপথ থেকে চ্যুত হওয়ার জন্যে, সেই যে ভক্তিবিঘ্নরূপ যে উপদ্রব, অর্থাৎ যে অত্যাচার, সেই অত্যাচার জয় স্বীকার করেও, সেই অত্যাচার অতিক্রম করেও ভক্তি মাহাত্ম্য বা ভক্তির স্বাভাবিক প্রভাব বলে তাহার পরিহার। অর্থাৎ এতে আমার নিজ কোনো কৃতিত্ব নাই, ইহার ভক্তির স্বাভাবিক প্রভাব। আর দৈত্য বালকগণের প্রতি যে উপদেশ প্রদান, ভগবত তত্ত্ব স্বীকার করেও পরোপদেশে পাণ্ডিত্য প্রকাশ করা সকলের পক্ষে সহজ।
এই ন্যায় অনুসারে বালকগণের প্রতি মহৎকৃত উপদেশাবলী প্রকাশন এবং ব্যাপারটিও আমার পক্ষে নিতান্ত অনুচিত হয়েছে। অসুর বালকগণের প্রতি বিদ্যালয়ে যখন সন্ধ্যামার্কা গুরুদেব, প্রহ্লাদ যেহেতু ছাত্রগণের মধ্যে মুখ্য প্রধান রাজপুত্র, আর সন্ধ্যামার্ক গুরুদেব তারা বুঝেছেন প্রহ্লাদের মধ্যে বিশেষ বিচক্ষণতা আছে, তা বিশেষ জরুরি প্রয়োজনে তাঁরা কোথায় গেছেন এবং প্রহ্লাদ মহারাজকে বলেছেন অসুর বালকগণকে শিক্ষা প্রদান করতে। সন্ধ্যামার্ক তো তারা জানেন যে তারা যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষাই প্রহ্লাদ মহারাজ শেখাবেন, কিন্তু প্রহ্লাদ মহারাজ তো সন্ধ্যামার্কের শিক্ষা গ্রহণই করেন নাই, স্পর্শই করেন নাই। তাঁর যে শ্রী গুরুদেব নারদ ঋষি যে জ্ঞান দিয়েছিলেন, যে ভক্তি উপদেশ দিয়েছিলেন, তাহাই তাহার চিত্তে গ্রহণীয় হয়েছে। তিনি সেই উপদেশই অসুর বালকগণকে প্রদান করেছেন। উপদেশ দান প্রসঙ্গে তাই ভগবত তত্ত্ব স্বীকার করেও পরোপদেশে পাণ্ডিত্য প্রকাশ ইহা সকলের পক্ষে সহজ। এই ন্যায় অনুসারে বালকগণের প্রতি মহৎকৃত উপদেশাবলী প্রকাশন ব্যাপারটিও আমার পক্ষে নিতান্ত অনুচিতই হয়েছে। আর শ্রীকৃষ্ণাবিষ্টাত্মাদি অর্থাৎ শ্রীকৃষ্ণে আবিষ্ট যে ভাব, তাহা পরম গোপনীয় এবং লজ্জাস্পদগত হেতু উহা অস্বীকারই করলেন। আবার নিজের নর্তন গান আদি সাধুগণের ন্যায় আচরণ সেটি স্বীকার করেও নিলেন, কিন্তু স্বীকার করেও প্রহ্লাদ মহারাজ বলছেন সিদ্ধদিগের যাহা লক্ষণ তাহাই সাধকগণের সাধন। অর্থাৎ সাধকগণ সাধন করে করে ধীরে 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 তাহার চিত্ত শুদ্ধ হলে তাহার যে আচরণ অর্থাৎ তাহার যে ভাব সেটি পরিবর্তিত হতে থাকে। মনের ভাব, অন্তরের ভাব অর্থাৎ সসুখ ভোগবাসনা যেরকম যেরকম নিরাকরণ হবে, নিবৃত্ত হতে থাকবে, ঠিক সেই রকম কৃষ্ণ সুখ বাসনা তাহার হৃদয়ে প্রকাশিত হবে। এখন সাধক সাধন করতে করতে যখন সিদ্ধ স্তরে পৌঁছান, তখন তাহার বিশেষ কতগুলি লক্ষণ তাহা প্রকাশিত হয়, যাহা সাধন সাপেক্ষ, সাধনের ফলস্বরূপ, তাহাই সাধকগণের সাধন। কাজেই প্রহ্লাদ মহারাজ বলছেন ইহা আমার উপর অবশ্য কর্তব্য, এই জন্যেই সাধন রূপে অনুষ্ঠান করে থাকি। সুতরাং ইহার দ্বারা আমার সিদ্ধির লক্ষণ প্রকাশ পায় না, আমি সিদ্ধ ভক্ত তাহা প্রকাশ পায় না। অথবা ওই সকল যে গুণগ্রাম অর্থাৎ গুণরাশি গুণরাজি, তাহা ভক্তি প্রবৃত্তির স্বাভাবিক প্রভাব। কেউ যদি ভক্তিতে প্রবৃত্ত হন, ভক্তি অঙ্গ যাজন শুরু করেন, তাহলে তার ধীরে ধীরে চিত্তে এই সকল গুণ প্রকাশিত হতে থাকে। এটা ভক্তির স্বাভাবিক প্রভাব, সাধকের সাধন সাধ্য বস্তু নয়। যেহেতু বাল্যকালে ভক্তির বোধও সম্ভব হয়ে ওঠে না, এই জন্যে বাল্যকালে যে আমার ভক্তি সম্বন্ধনীয় যাহা কিছু প্রকাশিত হয়েছে, একটা মহতের কৃপা অর্থাৎ আপনার কৃপা, আর ভক্তি প্রবৃত্তির স্বাভাবিক প্রভাব, সেই স্বাভাবিক প্রভাবে ওই সকল গুণগ্রাম অর্থাৎ গুণ
তাহা প্রকাশিত হয়েছে। কারণ ভক্তি বাল্যকালে তো ভক্তির বোধ থাকে না, বিশেষত ভক্তি প্রবৃত্তি উত্তম বোধ জন্মিলেই সম্ভব হয়। বোধ অর্থাৎ বিচার বুদ্ধি যদি বাল্যকালে সেই তাদৃশ উক্ত বিচারবোধ জন্মায়, তাহলেই তাহা সম্ভব হয়। বাল্যকালে ভক্তির বোধও সম্ভব হয় না, এই জন্যে ভক্তি প্রবৃত্তির উত্তম বোধ জন্মালেই যখন সেই সব আচরণ অর্থাৎ সেই সব গুণগুলি প্রকাশিত হয়, তো ওই উত্তম বোধ ও মহাজনের উপদেশ বলেই লাভ হয়। মহাজনের উপদেশ ব্যতীত ওই যে উত্তম বোধ অর্থাৎ কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা গ্রহণীয় কোনটা গ্রহণীয় নয়, বিবেক বোধ, সেই বিবেক বোধ উত্তম বোধ মহাজনের উপদেশের ফলেই লাভ হয়। যেহেতু তাঁরা মহান্ত অর্থাৎ নিরুপাধিক কৃপাশীল, তারা নিরন্তর সর্বজীবের প্রতি কৃপা বর্ষণ করছেন, বিনিময়ে কিছু তাহারা প্রার্থনা করেন না, কিছু তাদের প্রত্যাশাও নাই। এই জন্যেই ইহা উপাধি রহিত। হে ভগবান, হে শ্রী গুরুদেব, আপনি স্বয়ংই বিচার করে দেখুন, ইহাতে আমার কি গুণ সিদ্ধ হচ্ছে? পরন্তু মূলত মহতের কৃপা মাহাত্ম্যই তাহাই সিদ্ধ হইতেছে, অর্থাৎ তাহাই প্রকাশিত হইতেছে। আমার মধ্যে যেসব মহৎ গুণগুলি প্রকাশিত হয়েছে তাহা মহতেরই কৃপা গুণে, মহতের স্বভাব তাহা আমাতে প্রকাশিত হয়েছে। কৃষ্ণর সানুগ্রহপ্যেভ্য নানুমিয়েত সত্যময়ী সচাবির্ভবতি শ্রীমন্নধিকৃত্যৈব সেবকম। পরন্তু শ্রীমন সত্যমগণ যাহাকে শ্রীকৃষ্ণের অনুগ্রহ বলেন, কৃপা বলেন, তাহা এতাদৃশ বিঘ্ন কর্তৃক পরাভব প্রভৃতি হতে অনুমান করা যায় না। যাহাকে শ্রীকৃষ্ণের অনুগ্রহ বলে তাহা কেবল তদীয় সেবক সকলের প্রতি প্রকাশ পেয়ে থাকে। প্রহ্লাদ মহারাজ বলছেন, অতএব বিঘ্নে অভিভূত না হওয়া, অর্থাৎ বাল্যকালে পিতা হিরণ্যকশিপু যে জাতীয় অত্যাচার করেছেন, এই ভক্তি পথ থেকে বিচ্যুত করাবার জন্যে সেই সব বিঘ্নে সেই সব বিপদে আমি যে অভিভূত হই নাই, বরং নানাবিধ সৎগুণ যেগুলি প্রকাশিত হয়েছে, শ্রী ভগবানের অনুগ্রহ বিশেষ তাহা অনুমান করা যায় না। যেহেতু শ্রীকৃষ্ণ চরণারবিন্দ ভক্তি প্রভাবাবজ্ঞ সাধু সকলও এই প্রকার বিঘ্ন কর্তৃক অনভিভব অর্থাৎ অনর্থ নিবৃত্তি ইত্যাদি লক্ষণ দেখে শ্রীকৃষ্ণের অনুগ্রহ বিশেষ অনুমান করেন না। পরন্তু তাহারা যাহাকে শ্রীকৃষ্ণের অনুগ্রহ বলেন, আমি তাহার যোগ্য নহি। অতএব হে ভগবৎ সেবা সম্পত্তি রাশি যুক্ত শ্রীমন নারায়ণ অর্থাৎ শ্রী গুরুদেব সেই অনুগ্রহ কেবল তদীয় সেবকগণের মধ্যেই আবির্ভূত করে থাকেন, অসেবকের মধ্যে নয়। যারা সেবা কার্যে রত নয় তাদের মধ্যে তাহা প্রকাশিত হয় না। কেননা ভগবত অনুগ্রহ বস্তুটি শ্রী ভগবানের ন্যায় সচ্চিদানন্দ রূপ বলে তাহা শ্রী ভগবান যেমন সদা সর্বত্র বিদ্যমান,
সদা সর্বত্র বিদ্যমান থাকলেও কদাচিৎ কোথাও একটু প্রকাশ পেয়ে থাকেন। হনুমানাদি বত্তস্য কাপি সেবা কৃতাস্তিন পরং বিঘ্নাকুলে চিত্তে স্মরণ ক্রিয়তে নয়া। এখন প্রশ্ন হতে পারে, শ্রী হনুমান প্রভৃতি যেরূপ প্রভুর সেবা করেছিলেন, আমি তো সেরকম কোনো সেবাই করি নাই, কেবল বিঘ্নাকুল চিত্তে তাহার স্মরণ মাত্র করেছিলাম। অর্থাৎ যখনই বিপদগ্রস্ত হয়েছি তখন তার স্মরণ করেছি, অন্য কিছু নয়। এখন যদি প্রশ্ন হয়, উহা তো ভক্তত্বে হেতু তোমাতেই পর্যবসিত হচ্ছে, তাহাতেই বলিতেছেন হনুমান আদি, অর্থাৎ শ্রী হনুমান প্রভৃতি যে ভক্তগণ, সেই সকল ভক্ত সকল যেরূপ সেবা করেছেন, আমি তো সেরকম কোনো সেবা তো করি নাই। সেবা করা তো দূরে থাক, সেবার কোনো সেবা ভাসও আমার মধ্যে প্রকাশিত হয় নাই। আমি কেবল তাহার স্মরণমাত্র করেছিলাম, স্মরণমাত্রই করে থাকি। এখানে স্মরণ ক্রিয়তে পদে বর্তমান কালের ক্রিয়া নির্দেশের ব্যঞ্জনা এই যে অধুনাও তিনি স্মরণে প্রবৃত্ত রয়েছেন, অর্থাৎ অধুনাও আমি স্মরণে প্রবৃত্ত রয়েছি। কিন্তু স্মরণে প্রবৃত্ত থাকলেও দিবানিশি ধ্যানের মাধ্যমে প্রভুর সঙ্গে মনঃসংযোগ স্থিরীকৃত করার জন্য চেষ্টা করলেও আমি কিন্তু এখনো তাহাতে নিষ্ঠা প্রাপ্ত হই নাই। এখন প্রশ্ন হতে পারে, মেহুগণকে সেবা শব্দে অবিধেয় নববিধা ভক্তি বুঝায় এবং নববিধা ভক্তির মধ্যে স্মরণই মুখ্য, কারণ সর্বেন্দ্রিয়ের মধ্যে মনই শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ সেই মনের যে অর্পণ, তাই হচ্ছে স্মরণ। সর্বতভাবে মনকে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে দেওয়া। সুতরাং স্মরণই হচ্ছে শ্রেষ্ঠ। আর এই স্মরণ শ্রেষ্ঠ বলেই তুমিও শ্রীকৃষ্ণের মুখ্য ভক্ত বা মুখ্য অনুগ্রহ পাত্র। তার উত্তরে বলছেন, আমি কেবল বিঘ্নাকুল চিত্তে, অর্থাৎ লয় বিক্ষেপাদি দ্বারা অকলুষিত চিত্তে আকুলিত হয়ে, অর্থাৎ ব্যাকুলতার সহিত বিঘ্নাকুল চিত্তে, অর্থাৎ বিঘ্ন যে ভজন বিঘ্ন বলে নয়, শুধু যে সমস্ত অত্যাচার ইত্যাদি আমার প্রতি করা হয়েছে তাহাতে অত্যন্ত ব্যাকুল হয়ে, বিশেষ করে ভগবৎ স্মরণে তাহা প্রধান অন্তরায় বাধা, যার ফলে লয় বিক্ষেপাদি যে অনর্থ, সেই অনর্থ দ্বারা আকুলিত হয়েই শ্রীকৃষ্ণের স্মরণ মাত্র করে থাকি, আর কোনো সাধন তো আমার নাই। অতএব সদা বিঘ্নাকুল চিত্ত বলে সম্যক রূপে স্মরণও আমার সিদ্ধ হয় না। কেননা সদা সর্বদা মনের মধ্যে যদি ভয় বিদ্যমান থাকে, তাহলে সেই মনের স্মরণটিও সর্বাত্মক হয় না, অথবা স্মরণ চিত্তের ধর্ম, এবং সেই চিত্ত সদা লয় বিক্ষেপাদি বিঘ্নে আকুল বলে স্মরণ ব্যাপারটি মুখ্য নহে। এ বিষয়ে শ্রী গোলক মাহাত্ম্যে, অর্থাৎ পরবর্তীকালে শ্রী গোলক মাহাত্ম্যে ন্যায় সঙ্গত যুক্তি এবং বিচার আদি সহ তাহা প্রকাশিত হবে, দর্শিত হবে।
শ্রবণ কীর্তনাদি নববিধ ভক্তি অঙ্গের মধ্যে মুখ্যভাবে কোনো একাঙ্গ সাধিত হলে অন্যান্য অঙ্গেও ক্রমশ নিষ্ঠা আপনা আপনি এসে যায়। কারণ ওই মুখ্য অঙ্গের মধ্যেই অন্যান্য অঙ্গ গৌণভাবে মিশ্রিত থাকে। অতএব স্ববাসনা অনুসারে কোনো একটি মুখ্য ভক্তি অঙ্গে নিষ্ঠা লাভ করতে পারলেই সেই ভক্তি সিদ্ধিদায়ী হয়ে থাকে। মায়াবাদীরা বলেন সর্বদ্বৈত বস্তুতে অনির্বঞ্চনীয়, অর্থাৎ ওই সকল বস্তু স্তুতি রজতাদি দ্বৈত পদার্থের ন্যায় অনির্বচনীয় বলে সদসৎ গুণাত্মক, তার মধ্যে সৎ এবং অসৎ উভয়ই বিদ্যমান। এখানে অনির্বচনীয় বলতে সৎ এবং অসৎ ভিন্ন হয়েও, সৎ এবং অসৎ থেকে ভিন্ন হয়েও, আলাদা হয়েও সদা সদাত্মক। বস্তুত উক্ত অনির্বচনীয় খ্যাতি, অর্থাৎ এসব গুণাবলী যা ভাষায় প্রকাশ করা যায় না, যা প্রকাশের ভাষা নাই, সেই খ্যাতি বিকল্প মাত্র, এবং এই বিকল্পের দ্বারাও ভগবত ভক্তি অভিব্যক্তি হয়েছে। কারণ শক্তি প্রবাহ রূপে নিত্যা বলে কোনো সময়েও পরস্পর উচ্ছিন্ন হয় না। আবার শক্তি স্বরূপত অচিন্ত বলে সেই শক্তি দ্বারায় এবং সেই শক্তিতেই তন্ময়াত্ম হেতু সর্বত্র অচিন্ত রূপেই ভগবানের লীলা বিলাস আদি অচিন্ত রূপেই সম্পন্ন হয়ে থাকে। সুতরাং শ্রী ভগবানের প্রত্যেক লীলাই নিত্য এবং ভক্তের অনুভব, তাহাও সত্য। এই জন্যই শ্রী ভগবান বলেছেন আন্নিক সিকি কৌশলানাং বিকল্প খ্যাতিবাদীনাম, অর্থাৎ অনুভবাদী রূপ বিবেক সম্বন্ধী কৌশল সমূহের মধ্যে যে আমি আলিখিকি, অর্থাৎ বিদ্যাস্বরূপ এবং খ্যাতি বা আদিগণেরও বিকল্প স্বরূপ। এই খ্যাতিও পঞ্চপ্রকার। বিজ্ঞানবাদীরা বলেন আত্মখ্যাতি, শূন্যবাদীরা বলেন অসৎ খ্যাতি, মীমাংসাবাদীরা বলেন অখ্যাতি, তর্কবাদীরা বলেন অনন্যা খ্যাতি বা অনন্যা গতি, আর অদ্বৈতবাদীরা বলেন অনির্বচনীয় খ্যাতি। আর আমরা বলি অচিন্তা খ্যাতি, অচিন্ত, যাহা চিন্তার দ্বারা অনুভবে আসে না। মায়াবাদীর মতে এক নির্বিশেষ তুরীয় ব্রহ্মই সগুণ উপাসকের নিকট সত্যগুণোপিত হয়ে সাধকের ধ্যান অনুরূপ মূর্তি পরিগ্রহ করে থাকেন। অতএব ঈদৃশ আবির্ভাব সর্বকালেই সম্ভব হলে উক্ত বিশেষ আবির্ভাবটিও সাময়িকই বলতে হয়। প্রকৃত প্রস্তাবে ইহা মায়াবাদীগণের বাদ মাত্র বা কল্পনা মাত্র। কারণ শ্রী ভগবান কেবল স্বরূপ শক্তিতে বিলাস করে থাকেন। মায়া শক্তির সহিত শ্রী ভগবানের সাক্ষাৎ কোনো সম্বন্ধ নাই। এই জন্যই শ্রী ভগবানের প্রত্যেক আবির্ভাবের নিত্য স্থিতির কথা শাস্ত্রে বর্ণিত আছে, শাস্ত্রে যাহা দেখা যায়। এইভাবে প্রহ্লাদ মহারাজ তাহার যে ভক্তি আচরণ বাল্যকাল থেকে
তাহার খণ্ডন করিতেছেন শ্রী নারদ ঋষির নিকটে। পরবর্তী আস্বাদনে শ্রীমান মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিনে আস্বাদনের